ওয়েলকাম ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসটি একেবারে চটজলদি বানিয়ে নেওয়া যায়। খুবই সহজে এই ফ্রাইড রাইসটি বানিয়ে নেওয়া যায়, তবে কিভাবে বানানো হয় চলুন দেখে নিই। প্রথমেই আমি একটা বাটির মধ্যে চালটা মেপে নিচ্ছি। এখানে আমি 2.5 কাপ চাল নিয়েছি। এই কাপের মাপ করে আমি চালটা নিয়েছি, তাহলে জলটা নিতে আমার পরে সুবিধা হবে। আমি এখানে চালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে চালটা আমি রেখে দিচ্ছি। চালটা ধুয়ে 15 মিনিটের মতো রাখলেই চলবে, কিন্তু যেহেতু আমার হাতে টাইম ছিল তাই আমি 1 ঘন্টার মতো এইভাবে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অতিরিক্ত পরিমাণে তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আর ঘি ব্যবহার করারও কোনো প্রয়োজন নেই। তবে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে তেলের সঙ্গে সামান্য পরিমাণ ঘি ব্যবহার করে নিতে পারেন। এবার আমি নিয়েছি কাজু আর কিশমিশ। প্রথমেই আমি কাজুটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, খুব সামান্য পরিমাণ। তারপর দিয়ে দিলাম কিশমিশগুলো। কিশমিশগুলো যখন নাড়তে নাড়তে ফুলে উঠবে তখনই বুঝে নিতে হবে কাজু আর কিশমিশ দুটোই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কিশমিশগুলো ফুলতে শুরু করে দিয়েছে। এবার আমি কিন্তু কাজু আর কিশমিশ দুটোকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি পরিমাণ ভাজলে কিশমিশগুলো পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সমস্ত কাজু আর কিশমিশ তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি। তবে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আরেকটু বেশি পরিমাণে লবঙ্গ, এলাচ, দারচিনি দিতেও পারেন। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এবার আমি নিয়েছি কিছু সবজি। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বিনসগুলো। আর দেখুন এখানে আমি কিন্তু লঙ্কা নিয়েছি। একবার ফ্রাইড রাইসে লঙ্কা ব্যবহার করে দেখবেন, খুব ভালো লাগে। বিনস আর গাজর আমি একসাথে তেলের মধ্যে দিয়ে একটু নরম করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু একেবারে লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন বন্ধুরা, আপনারা তো দেখে বুঝতে পাচ্ছেন যে বিনস আর গাজরটা একেবারে নরম হয়ে গেছে। এবার ওর মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর লঙ্কা। লঙ্কার ক্যাপসিকামটাকেও আমি একইভাবে একটু নেড়ে চেড়ে নরম করে নেব। অতিরিক্ত সবজিটাকে ভাজার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, এটা এত সহজে তৈরি করে নেওয়া যায় যে বাড়িতে যদি কেউ চলে আসে তখন আপনারা সহজে এটাকে বানিয়ে দিতে পারবেন। কোনো ঝামেলা কিন্তু করতে হবে না। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখুন সবজিগুলো সমস্ত নরম হয়ে গেছে ভাজার পর। তারপর এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা, সেটা এবার আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দেখুন যেহেতু 1 ঘন্টা আগে থেকে ভেজানো ছিল, তাই কিন্তু জলটা একেবারে শুকিয়ে গেছে আর চালটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশিক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখতেও পারেন। এবার আমি সবজিগুলোর সঙ্গে চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চালটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছিলাম। চালটা ভাজতে ভাজতে যখন চালটা কালারটা চেঞ্জ হতে থাকবে বা চালটা ফুটতে থাকবে, তখন বুঝে নিতে হবে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। চালটা ভেজে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ আমি সমস্ত কিছুর সঙ্গে দিয়ে ওপর নিচ করে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, ওই 1/2 টেবিল স্পুনের মতো। আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন যদি আপনাদের একটু ফ্রাইড রাইসটা মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে। তাহলে আমি এই পরিমাণ মিষ্টিটা খেতে পছন্দ করি, তাই আমি 3 টেবিল স্পুন চিনি ব্যবহার করলাম। এবার আমি চিনি আর লবণটাকে ওপর নিচ করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে লক্ষ্য করুন, এখানে আমি কিন্তু 5.5 কাপ জল ব্যবহার করেছি। 1 কাপ চালের জন্য আমি 2 কাপ করে জল ব্যবহার করেছি। তাহলে 2.5 কাপ চালের জন্য লাগবে 5 কাপ জল। আর 1/2 কাপ যে জলটা দিয়েছি সেটা দিলে চালটা একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরেও ফ্রাইড রাইসটা থাকবে। সব কিছুকে জলের সাথে খুব ভালোভাবে
নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন ফ্রাইড রাইসটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে আর খুব সুন্দরভাবে চালটাও সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন, জলের মেজারমেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে 1 কাপ চালের জন্য 2 কাপ করে জল। এই জলের আন্দাজটা যদি ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু ফ্রাইড রাইস, পোলাও কোনোটাই কিন্তু ভালোভাবে হবে না। তাই জলের মাপটা খুব ভালো করে বুঝে নেবেন। বন্ধুরা, ফ্রাইড রাইসটার মধ্যে হালকা একটু জলজলে ভাব ছিল, সেটাকে ড্রাই করে নেওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 2 থেকে 3 সেকেন্ডের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন জলটা একেবারে শুকিয়ে গেছে আর খুব সুন্দর ফ্রাইড রাইসটা একেবারে ড্রাই হয়ে গেছে আর ঝরঝরে তো প্রথম থেকেই হয়েছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। এখন ফ্রাইড রাইস সম্পূর্ণভাবে রেডি। এই রকমভাবে ফ্রাইড রাইস তৈরি করলে একটা চাল আরেকটা চালের মধ্যে লেগে থাকে না। এইভাবে ফ্রাইড রাইস তৈরি করে দেখুন। আশা করি আপনাদের খুবই পদ্ধতিটা সহজ লাগবে আর ভালোও লাগবে। ফ্রাইড রাইসটা যত ঠান্ডা হবে তত আরও বেশি ঝুরঝুরে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজ তবে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া সমস্ত রেসিপিগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে।